হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং। আজকে একদম ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা বিশেষ করে ওবিসি কেস রিলেটেড, মানে যারা কলেজে ভর্তি হতে চাইছো, কলেজের মেরিট লিস্ট কবে আসবে এরকম বিষয়ে যারা জানতে চাইছিলে, বারবার এসএমএস করছিলে, এবং তোমাদের যে গোটা প্রক্রিয়া বা গোটা প্রসেসটা যেখানে আটকিয়ে রয়েছে একটাই কারণ বা একটাই রিজন, সেটা হচ্ছে ওবিসি রিলেটেড ম্যাটার। তো আজকে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট দুটো জায়গাতেই কিন্তু এই যে ওবিসি কেস, এই নিয়ে কিন্তু একটা হিয়ারিং বলো আর শুনানি বলো হয়েছে। তো সেখান থেকে কি আপডেট উঠে আসছে, পরবর্তীতে ফাইনাল হিয়ারিংয়ের একটা ডেট পাওয়া গেছে, খুব আর্জেন্টলি এই হিয়ারিংটা হবে এবং সম্ভবত সেই দিন আমরা ওবিসি কেস রিলেটেড বা এই ম্যাটার রিলেটেড একটা ফাইনাল রেজাল্ট কিন্তু পেয়ে যাব। তো কি কি আপডেট রয়েছে আজকের, গোটাটা জানাবো আমাদের আজকের এই স্পেশাল এপিসোডে। সেই জন্য অবশ্যই সবাইকে বলবো সেশনটাকে খুব খুব বেশি পরিমাণে এটাকে শেয়ার করে দাও এবং লাইক করে সবার মধ্যে ছড়িয়ে দাও। প্রথমত বলি, আজকে রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল তিনি অনারেবল সুপ্রিম কোর্টের কাছে খুব আর্জি করেছেন যে খুব দ্রুত যাতে এই ওবিসি রিলেটেড ম্যাটারটাকে মিটিয়ে দেওয়া হয়। সেই জন্য আজকে সুপ্রিম কোর্টে এই ম্যাটারটা উঠেছিল, মানে ওবিসি কেস রিলেটেড এই ম্যাটারটা আগামী মন্ডে অর্থাৎ 28 তারিখ এই আর কি ওবিসি কেসের একটা শুনানি হবে, খুব আর্জেন্ট শুনানি। তো ওই দিনই সম্ভবত এটাই একটা ফাইনাল ডেট। আপাতত ওদিন আমরা একটা কিন্তু রেজাল্ট পেয়ে যাব। এবার এর পরবর্তীতে যে নোটিশটা, মানে যে খবরটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো সাম্প্রতিক রাজ্যের তরফ থেকে যে 140টা জনজাতিকে ওবিসি এ এবং ওবিসি বি তালিকাভুক্ত করা হয়েছিল, তার উপর কিন্তু কলকাতা হাইকোর্ট একটা স্টে অর্ডার বা স্থগিতাদেশ দিয়েছিল 31শে জুলাই পর্যন্ত। অর্থাৎ এই যে মাস চলছে, আজকে 24 তারিখ, এই মাসের 31 জুলাই পর্যন্ত কিন্তু একটা স্টে অর্ডার বা স্থগিতাদেশ ছিল। তো সেই স্থগিতাদেশ বা স্টে অর্ডারটাকে আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট আবারও এক্সটেন্ড করে দিয়েছে আগামী মাসের অর্থাৎ অগাস্ট মাসের 31 তারিখ পর্যন্ত। কিন্তু এই যে 140টা লিস্টের উপর স্টে অর্ডার বা স্থগিতাদেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে। ফলে আগামী মাসের 31 তারিখ পর্যন্ত অর্থাৎ অগাস্ট 2025 31 তারিখ পর্যন্ত কিন্তু এই যে 140টা জনজাতি ওবিসি এ এবং ওবিসি বি তালিকাভুক্ত, তাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম রিক্রুটমেন্ট বলো, কলেজে ভর্তি বলো, অন্য আদার্স কোনো পরীক্ষা বলো বা কোনো সুযোগ সুবিধা বলো, যেটাকে কাস্টের রিলেটেড যে বেনিফিট আর কি ছাত্রছাত্রীরা পেয়ে থাকে, সেটা কিন্তু পাচ্ছে না। এবং পরবর্তীতে এই ম্যাটারটাই আগামী মানে আগস্ট মাসে 5 তারিখে এই ম্যাটারটাই কলকাতা হাইকোর্টে উঠবে এবং ফাইনাল যে হিয়ারিং, আর্জেন্ট যে হিয়ারিংয়ের তারিখ, সেটা তো তোমরা শুনলেই যে 28 তারিখ আগামী সোমবার, এটা সুপ্রিম কোর্টে একটা ফাইনাল হিয়ারিংয়ের ডেট। এবং আমরা আশা করছি যে আগামী আর কি 28 তারিখ এটা কিন্তু একটা ফাইনাল হিয়ারিং বা একটা রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব। এবার দেখো, তোমরা অনেকেই জানতে চাইবে মেরিট লিস্টের ব্যাপারে। দেখো, প্রথমেই বলি, মেরিট লিস্টের ব্যাপারে এই মুহূর্তে কিছুই বলার নেই, কারণ ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই মেরিট লিস্ট কিন্তু বের করা কার্যত অসম্ভব। তো আগামীকাল তোমরা প্রত্যেকেই জানো 25 তারিখ পর্যন্ত যে ডেট এক্সটেন্ড হয়েছিল, তার কিন্তু মানে আগামীকাল সেটা শেষ হচ্ছে। এবার আমার সবচেয়ে যেটা ভয় হচ্ছে যে আগামীকাল কিন্তু এই ডেটটা এক্সটেন্ড করে দিয়ে আগামী 31শে জুলাই বা 1 অগাস্ট পর্যন্ত কিন্তু করে দিতে পারে। তো অবশ্যই সবাইকে বলবো, হয় আমাদের চ্যানেলে নজর রাখো, নইলে WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের যে তোমার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চোখ রাখো, বা যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চোখ রাখো। আর অবশ্যই ফ্রেন্ডলি টিচিংটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমাদের চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করে রেখো, তাহলে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন সবচেয়ে আমাদের দেখার বিষয় আগামী সোমবার অর্থাৎ মন্ডে কি রায় আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং আগামীকাল এই যে WBCAP এক্সটেন্ড হওয়ার যে আমরা সবাই যে ভয়টা করছি, সেটা এক্সটেন্ড হয় কিনা। তবে আমার এক্সপিরিয়েন্স বা আমার মন যেটা বলছে, সেটা কিন্তু আগামীকাল এটা এক্সটেন্ড হওয়াটা একেবারেই নর্মাল। কারণ যেহেতু এখনো পর্যন্ত ওবিসি রিলেটেড কোনো ম্যাটারটাই সেই অর্থে কোনো সলিউশন হয়নি, তাই এই মানে 140টা জনজাতিকে নিয়ে তাহলে কিন্তু মানে রাজ্য কোনো কিছুই করতে পারবে না। যদি রাজ্য মনে করে যে আদালত অবমাননা করে, বা রাজ্য যদি মনে করে যে এই সিচুয়েশনে আমরা কলেজ ভর্তি বা রিক্রুটমেন্ট প্রসেস সব কিছু করবো, তাহলে কিন্তু 7%টাকে মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। অর্থাৎ 2010 সালের আগে যে সমস্ত মানে যে সমস্ত জনজাতিগুলো ওবিসি তালিকাভুক্ত হয়েছিল, তাদের সেই 7%টাকে মেনে নিয়ে কিন্তু রাজ্যকে এগিয়ে যেতে হবে। নচেত আগামী 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর কিন্তু একটা ফাইনাল ডেট আমরা পেয়ে যাব। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। খুব দ্রুতই ভিডিওটা বানিয়েছি, কথার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করে দিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।